মূলত কথা হইলো কি জানেন, কোম্পানিটার রানিং হলো 31 বছর। 1983 সালে পথযাত্রা শুরু করছে মালয়েশিয়া থেকে। 31 বছর রানিং। মনে করলেন আপনার 200+ দেশের লগে বিজনেসটা চলতেছে ডিএক্সএন। এরপরে আছে হইলো আপনার আমাকে 15,000+ স্টক পয়েন্ট আছে। এরপরে বাংলাদেশের মানুষ একটু করে দেখে যে গাজীপুরে মাওনাতে এই করলো, কারখানা করলো, করার পরে অনেক আপনার মূলত কাজ হইলো আপনি যে ডিস্ট্রিবিউটার হিসাবে জয়েন হয়েছেন। জয়েন হওয়ার পরে আপনি আপনার কার্ডটা অ্যাক্টিভ করছেন 1300 পিপি দিয়া। আপনার কোম্পানি দিব কত কমিশন দিব 1300 পিপিতে আপনার দেখা গেছে 5,500-6,000 টাকা মাল কিনছেন, কোম্পানি কিন্তু পুরাটা আপনার কাছে লাভ করে নেই। এইখান থেকে দেখা গেছে 500 টাকা লাভ করছে বা 1,000 টাকা লাভ করছে, ওইখান থেকে আপনার 6% ঘুরাই দিব কার্ডের নিবে। দেওয়ার পরে এই যে আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনার একলা কিন্তু যাত্রা বেশি আগাইতে পারবেন না। তো আপনি লিঙ্কটা তৈরি করলে যে সঙ্গে আপনি আবার 3900 পিপি করতে পারবেন, তখন আবার আপনার কোম্পানি দিবে হইলো 9%। আপনি যত পিপি বাড়বো আপনার কমিশন তত বাড়বো, কমিশন বাড়তে থাকবো। এরপরে আবার যে সঙ্গে আপনি 3900 থেকে 13,000 পিপিতে যাইবেন। 13,000 পিপিতে গেলে আপনার দিব 12%, আরো 3% বাড়লো। 26,500 পিপিতে যাইবেন আপনার দিব 15%। 42,500 যাইবেন আপনার দিব 18%। কোম্পানি ধীরে ধীরে কিন্তু আপনার পার্সেন্টেজটা বাড়াইতেছে। তো বাড়ানোর পরে আপনি যে সঙ্গে 58,500 হইবেন, ওই টাইমে আপনি হইবেন নিল স্টার এজেন্ট। আগে ছিলেন কি ডিস্ট্রিবিউটার, এরপর হয়েছেন স্টার এজেন্ট। 58,500 দিয়ে ডিস্ট্রিবিউটার হয়েছেন, আপনি তখন কমিশন আইব 21%। এরপরে এই যে আপনার 6টা লিঙ্ক আছে, এই লিঙ্কে যদি আপনার আরো 3900 পয়েন্ট দেয় মাসে, তাহলে আপনি পাইবেন কমিশন 25%। কমিশনটা কই আসিলেন আপনি 6%। স্টার এজেন্ট হয়ে আপনি গেলেন 58,500 যে সঙ্গে করছেন, আপনি গেছেন 25% কমিশনে গেলেন। যাওয়ার পরে আপনার নিচের যে ব্যক্তি 6 জন আছে, এই 6 জনের থেকে যদি 3 জন 58,500 করে স্টার এজেন্ট হয়, স্টার এজেন্ট হইলে আপনি স্টার রবি হইবেন। তখন এই যে নিচে একজন আপনার স্টার এজেন্ট হয়েছে, 25-এর লগে আরো 2+ করেন, তাহলে 27% অনেক পাইতেছেন। আরো 2 করলে আরেকজন হইলে 2 করলেন 29। 3 নাম্বার জন স্টার এজেন্ট হইলে আরো 2 পাইলেন, আপনার 31% পাইছেন। আরো 3 জন হইলে 2 করেই বাড়বো, 33, 34, 35, 37% আপনি মনে করলেন। আপনি নিচে যদি 6 জনে স্টার এজেন্ট দেওয়া যায় 37% আপনি পাইবেন। 37% পাইলেন, পাওয়ার পরে কি হলো, আপনি স্টার ডায়মন্ড হয়ে গেলেন। স্টার ডায়মন্ড হয়েছেন পরে কোম্পানি খুশি হয়ে আপনারে আরো দিছে হইলো 30%। হ্যাঁ, লাভের থেকে কিন্তু আপনার আরো দিছে। তা আপনার কত হইলো 31, 37 আর হলো 30, 67। আপনি লিডারশিপের লেখা পাইবেন আরো 2% কমিশন, 69। এরপরে আপনি যে মনে করলেন দেশ বিদেশে ঘুরবেন, দেশ বিদেশে ঘোরার লেগা, ট্যুর দেওয়ার লেগা কোম্পানি মালয়েশিয়া নিব, আপনার সিঙ্গাপুর যাইতে মনে করলে যেই অফারটা দিব ওই টাইমে ওইটার লেগা দিব আরো 2%। তাই আপনার কত হইলো 71 হইলো না? তো কোম্পানি আগে আপনার কত দিছিল, যেমন 100 টাকা কামাইয়া কোম্পানি আপনার দিচ্ছে হইলো 6 টাকা, হ্যাঁ নিচ্ছে হইলো 92 টাকা। আর অনে যদি মনে করলেন আপনি স্টার ডায়মন্ড হওয়ার পরে আপনি 100 টাকার থেকে দিয়া দিছে কত 71 টাকা, আর কোম্পানি নিল 29 টাকা। আপনার এই প্যাসটা এই জায়গাটা নিলে প্রথম আপনার দিছে কিন্তু 6% থেকে। এরপরে ধীরে ধীরে যত আপনি জয়েনিং বাড়াইবেন, নেটওয়ার্ক মার্কেটিংটা যত বুঝবেন, আপনার কমিশন তত বাড়বো। আবার মূলত কথা হইলো কি জিনিসটা বুঝছেন, এই যে একটা সাপান কোম্পানি বানাইছে, হ্যাঁ খরচ দিয়া সবকিছু দেওয়ার পরে কিন্তু হ্যাঁ আপনার বাজারে ছাড়ছে। ছাড়ার পরে কি হয়েছে, হ্যাঁ কিন্তু কোনো অ্যাড দেয় নেই, টিভিতে অ্যাড দেয় নেই, কোনো নায়ক নায়িকার সামনে রাখায় কিন্তু অ্যাড করে নাই। আপনি একটা নায়ক নায়িকার অ্যাড দিতে যাইবেন,
হ্যাঁ 2 কোটি 3 কোটি টাকা আগে দিয়ে লইতে হইব। তাহলে এইটা মনে করেন অ্যাড সারা জিনিসটা চলতেছে, আমাকে লিঙ্কের মধ্যে চলতেছে, তাহলে অ্যান্টিকা এই যে প্রফিটটা কোম্পানি থেকে দিতেছে এগুলি তো আমরা পাইতেছি, আমাকে মধ্যে কিন্তু বাক করে দিতেছে। এটা হইলো বুঝার বিজনেস আর হইলো শিকার বিজনেস। অনেক যদি আপনি যদি মনে করলেন আপনি এই জায়গায় আমার লগে বইয়া মনে করলেন পজিটিভ হয়ে গেলেন, আপনি বাইরে যাবেন, আপনার এক বন্ধুরে কইবেন যে DX এর নামে একটা বিজনেস আছে খুব সুন্দর, আমি এটার প্ল্যানটা বুঝছি আমি করবো। আপনার বন্ধু কইব যে 10 বছর আগে আমি এটা সৌদি আরবে দেখেছি, কেউ ওই সফলতা পায় নাই গা, কি এর বিজনেস করবি, আপনার মন ভাঙ্গা দেব। যদি মন না ভাঙ্গা দেন ওই কি কইলো না কইলো ওই জিনিসটা না হইন না, আপনার আবেগ দিয়ে আপনার বিবেক দিয়ে যদি চলেন DX বিজনেস থেকে আপনি সফলতাও পাইবেন, আবার একদিন একটা লিডার হইতে পারবেন। লিডারটা হওয়ার ইটা হইলো আপনার উপরে নির্ভর করবো, আপনি কতটুকু যোগ্যতা আছে, কতটুকু কাজ এইখানে দিতে পারলে, শ্রম দিতে পারলে আপনি একটা লিডারশিপ অর্জন করতে পারবেন। এই যে বাইরে যদি না বুঝতো জুতার ব্যবসাটা না বুঝলে শিবাই পাড়া হ্যাঁ জুতার দোকান দিয়ে টিকা থাকতে পারতো না। আগে বিজনেসটা বুঝতে হবে। হ্যাঁ যে সিমগানি দোকানটা করছে ওই টাইমে কিন্তু 10,000 টাকা দোকান থেকে বাইর করে না বাজার করে খাইতে কষ্ট হয়ে গেছে। যে ধীরে ধীরে যে সিমগানি মনে করেন হ্যাঁ মূলধনও বাড়াইছে, দোকানের প্রোডাক্টের আইটেমও বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে এখন কিন্তু মনে করলেন যদি মাসে